আজকে ঐশীর ডেলিভারির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তাকে মেডিসিন দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে ওটিতে নেওয়া হবে। কি তুমি হপ করে আসলে স্যাড এক্সপ্রেশন দিচ্ছ, একটু হাসো। আজকে সকালে ওঠার পরেই খেয়াল করলাম আমার পাটা একটু ফোলা ফোলা লাগছে। মানে আমার পা যেরকম ওরকম না, একটু ফোলা লাগছে আগে থেকে। সো ভাবলাম যে হয়তো হাঁটাহাঁটি কম হচ্ছে আমার। সিজার করতে নেওয়ার সময় 4 ঘন্টাও জ্ঞান ফিরল না টিকটকার অনামিকা ঐশীর। ঐশীকে নিয়ে তার পরিবার ও ভক্তদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সন্তান প্রসবকে কেন্দ্র করে হাসপাতালে ভর্তি হওয়ার পর জনপ্রিয় টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশীকে নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা। অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার পর দীর্ঘ 4 ঘন্টা পার হয়ে গেলেও এখনও তার জ্ঞান ফেরেনি বলে বিশেষ সূত্রে জানা যায়। পারিবারিক ও হাসপাতালের সূত্রে জানা যায়, সিজারিয়ান অস্ত্রোপচার নিয়ে প্রায় 1 সপ্তাহ আগে থেকেই চরম মানসিক ভীতি ও উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন ঐশী। সিজারে কি হতে যাচ্ছে কিংবা প্রসবকালীন জটিলতা নিয়ে ক্রমাগত চিন্তায় তিনি নিজেকে সামলাতে পারছিলেন না। ঘটনার দিন ওটিতে নিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ভীতি ও আতঙ্কে কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন ঐশী। হুইল চেয়ারে করে নেয়ার সময় অঝরে কাঁদতে দেখা যায় এই টিকটকারকে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে এবং ভয়ে তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছিলেন না। অপারেশনের আগে আবেগঘন মুহূর্তে নিজের অজান্তে ঘটে যাওয়া যে কোনো ভুলের জন্য পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চান ঐশী। ওটিতে নেয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঐশীর শারীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য বা খবর পাওয়া যায়নি। এমনকি তার স্বামী রাসেল খানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কথা বলতে ঐশীর স্বামী রাসেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এতে করে পরিস্থিতি নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে দুশ্চিন্তা আরও ঘনীভূত হচ্ছে।